আজকের ভিডিওতে এমন কিছু কুল গাছ দেখাবো যে গাছগুলো ছাদ বাগানে বা টবে ভালোভাবে করা যাবে। এই গাছগুলো প্রত্যেকটি আমার ছাদ বাগানে আছে এবং প্রচুর ফলন হয়। এটা বল সুন্দরী কুল, বাউকুল ও আপেল কুলের সংমিশ্রণে এই উচ্চ ফলনশীল জাতটি তৈরি করা হয়েছে। এই কুলগুলো আকারে বড়, দেখতে ছোট আপেলের মতো, খেতেও আপেলের মতো সুস্বাদু। এই কুল সাধারণত শীতের শেষে বাজারে আসে। পাকার পর ফলের রং গাঢ় সবুজ থেকে হালকা লাল রং হয়ে যায়। এই জাতের গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যায়। প্রতিটি থোকায় 2 থেকে 7টি পর্যন্ত কুল ধরে। গাছটি সহজে ছাদ বাগানে বা টবেও চাষ করা যায়। অত্যন্ত মিষ্টি, সুস্বাদু ও মুচমুচে কুলের এই জাতটি হল কাশ্মীরি আপেল কুল। এটি একটি উচ্চ ফলনশীল জাত। পাকলে কুলগুলো সুন্দর রং ধারণ করে। ছাদ বাগানে সহজে এই কুলের চাষ করা যায়। এটা ভারত সুন্দরী, যা মিস ইন্ডিয়া নামেও পরিচিত। আর্লি ভ্যারাইটি যে কুলগুলো আছে তার মধ্যে ভারত সুন্দরী অন্যতম। শীতের শুরুতে এই কুল খাওয়ার উপযোগী হয়ে যায়। ভারত সুন্দরী কুল হল উচ্চ ফলনশীল একটা কুলের জাত, যা অত্যন্ত সুস্বাদু, রসালো ও আকর্ষণীয় রঙের জন্য পরিচিত। এই গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যায় এবং থোকায় থোকায় ধরে, যা সহজে ছাদ বাগান বা টবে চাষ করা যাবে। এটা সুন্দরী কুলের আরও একটা ভ্যারাইটি। আমি এটাকে লম্বা সুন্দরী বলে সংগ্রহ করেছিলাম। এটারও প্রচুর ফলন হয় এবং থোকায় থোকায় ধরে। পাকলে সুন্দর একটা কালার আসে। এই গাছটাও সহজে ছাদ বাগানে করা যাবে। এটা থাইল্যান্ডের একটা বিখ্যাত জাত, যা আমাদের এখানে থাই আপেল কুল নামে পরিচিত। দেখতে অনেকটা ছোট আপেলের মতো হয়। এটি একটি উচ্চ ফলনশীল জাত, খুবই সুস্বাদু এবং শাঁস মুচমুচে হয়। এটি খুব সহজে বাড়ির ছাদে বা টবে চাষ করা যাবে। এটা সিডলেস কুল। এই জাতটারও প্রচুর ফলন হয়। পাকলে সুন্দর কালার আসে। কিন্তু এই গাছের প্রায় সবগুলি পাখিতে খেয়ে নিয়েছে, যার জন্য ভালো করে দেখানো গেল না। এটা বাউকুল, খেতে অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু এই কুল। কুলটি আকারে বেশ বড় এবং ডিম্বাকার হয়। ওজন প্রায় 100 থেকে 150 গ্রাম পর্যন্ত হতে পারে। গাছটা খাটো জাতের হওয়ায় সহজে বাড়ির ছাদে বা ছোট ড্রামেও করা সম্ভব।